এবার মুখ খুললো ফেসবুক। আপনারা এখানে দেখতে পারতেছেন ফেসবুকের অফিসিয়াল পেজ থেকে একটা পোস্ট করা হয়েছে এবং কি এখানে অনেকগুলো প্রশ্নের উত্তর কিন্তু ফেসবুক থেকে দেওয়া হয়েছে। ইভেন এটাও বলা হয়েছে ফেসবুক থেকে যে স্টিল নাও আপনি কি প্রোফাইলে কাজ করবেন নাকি একটা পেজে কাজ করবেন, এবং কি ক্রিয়েটরদেরকে ফেসবুক থেকে কিভাবে হেল্প করা হয় সেটাও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। অনেকগুলো প্রশ্নের উত্তর দিছে ফেসবুক থেকে। তো অনেক ইন্টারেস্টিং আজকের এই ভিডিওটা। এটা কিন্তু রিসেন্ট আপডেট, গতকালকের আপডেট দেখতে পাচ্ছেন। 4 ঘন্টা পরে কিন্তু আমি ভিডিওটা মেক করতেছি, ঠিক আছে। সো যদি আপনি কন্টিনিউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন অনেকগুলো প্রশ্নের উত্তর পাবেন এবং কি অনেক কিছু জানতে পারবেন ফেসবুক থেকে এক্স্যাক্ট প্রশ্নের উত্তরগুলো কী আসছে, ঠিক আছে। তো চ্যানেলে যদি নতুন এসে থাকেন আপনি ভিডিওতে লাইক দিতে পারেন এবং কি চ্যানেল সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো এখানে দেখতে পারতেছেন তারা এখানে যেটা পোস্ট করলো, আমরা এখানে নিচে আসবো স্ক্রল ডাউন করে, ঠিক আছে, তাহলে আমরা বিষয়টা জানতে পারবো। ওকে, তো এখানে তারা যেটা বলছে দেখতে পারতেছেন স্পষ্টভাবে এখানে প্রশ্ন করছে। আমি জাস্ট আপনাদেরকে সংক্ষেপে শেষ করব। এখানে প্রশ্ন করা হয়েছে যে ফেসবুকে আমার কী জন্য জয়েন করা উচিত, ঠিক আছে। তো এখানে ফেসবুক থেকে দেখতে পাচ্ছেন ফেসবুক থেকে রিপ্লাই আসছে, মানে বড় যে ক্রিয়েটর আছে তারা প্রশ্ন করছে যে কেন জয়েন করা উচিত। তখন ফেসবুক থেকে রিপ্লাই আসছে যে ফেসবুকে প্রতি মান্থলি 3 বিলিয়নের উপরে কিন্তু অডিয়েন্স, অ্যাক্টিভ অডিয়েন্স থাকে, ঠিক আছে, অর্থাৎ অ্যাক্টিভ ইউজার থাকে। তো এখানে কিন্তু আপনি চাইলে নতুন যে অডিয়েন্স আছে তাদের কাছে কিন্তু খুব সহজে আপনি যেতে পারবেন এবং কি আপনার ভিডিওগুলো কিন্তু পৌঁছাতে পারবেন এবং কি আপনি নিজে পৌঁছাতে পারবেন নতুন নতুন অডিয়েন্সের কাছে, ঠিক আছে। এবং কি এখানে যে পরিমাণ অডিয়েন্স আছে এই পরিমাণ অডিয়েন্স কিন্তু আদার্স বা অন্য কোনো প্ল্যাটফর্মে কিন্তু এত অ্যাক্টিভ থাকে না। সেজন্য কিন্তু আপনি খুব সহজে এখান থেকে কিন্তু ভাইরাল হতে পারবেন অথবা মানুষের কাছে আপনি পৌঁছাতে পারবেন। এবং কি তারা এখানে নিচে যেটা বলছে সেটা হচ্ছে যে ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি যাই আপলোড করেন না কেন সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। স্টোরি আপলোড করলে আপনি ইনকাম করতে পারবেন, ফটো টেক্সট আপলোড করলে আপনি ইনকাম করতে পারবেন। এখানে স্পষ্ট বলছে তারা ভিডিওস, ফটো টেক্সট, লাইভ, স্টোরিজ সব জায়গা থেকে আপনি ইনকাম করতে পারবেন। অর্থাৎ যে ফরম্যাট নিয়ে আপনি স্বাচ্ছন্দ্য বোধ মনে করতেছেন সেখান থেকেই কিন্তু আপনি কাজ করতে পারবেন এবং কি সেটাকেই মনিটাইজ করে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। তারা এখানে স্পষ্ট বলছে। তাহলে এই প্রশ্নের উত্তর গেল। এখন নিচে যদি আসি যে ফেসবুক আমাদেরকে কি বেনিফিট দিচ্ছে ক্রিয়েটরদেরকে, ঠিক আছে, এই প্রশ্নটা করা হয়েছে ফেসবুককে। ফেসবুক থেকে রিপ্লাই আসছে, আপনারা যদি এখানে দেখেন দেখতে পারতেছেন 9টা থেকে 5টা পর্যন্ত তাদের যে ওয়ার্ক আছে অর্থাৎ অফিস টাইম আছে বা কেউ চাকরি করে কেউ জব করে, তো ওই বিষয়টা বা ওই চাকরিটা কিন্তু তাদেরকে করতে হচ্ছে না 9টা থেকে 5টা পর্যন্ত। এত ঘন্টা কাজ করা কিন্তু লাগতেছে না। কিন্তু ফেসবুকে যদি আপনি আসেন খুব সহজে, এটাই বোঝাচ্ছে ফেসবুকে যদি আসেন আপনি একদিনে হয়তো একটা রিল আপলোড করলে আপনার হয়ে যায়, ঠিক আছে, যদি আপনার বড় পেজ বা আপনার হচ্ছে যে ফ্যান্স ফলোয়ার বেশি থাকে, এটাই কিন্তু মিন করতেছে। এবং কি তারা এখানে বলতেছে যে বেনিফিট দিচ্ছে যে আপনার এখানে যে আপনি হাউস কিনলেন অর্থাৎ আপনি বাড়ি কিনলেন বা আপনি বাড়ি তৈরি করলেন ফেসবুক ইনকাম দিয়ে, আপনার এখানে হচ্ছে যে নিজের লোনের টাকা শোধ করলেন, কিস্তির টাকা শোধ করলেন এবং কি আপনার স্টাডি লাইফের আপনার হোস্টেলের ভাড়া দিলেন, মানে এগুলো মিন করতেছে আর কি যে ফেসবুকে ইনকাম করলে এই রকম বেনিফিট পাওয়া যায়। যে ইনকামগুলো আপনি পাবেন অনেকেরই কিন্তু ঋণ পরিশোধ হয় এবং কি কিস্তি পরিশোধ হয়, এগুলোই মিন করতেছে, ঠিক আছে। দ্বিতীয় নাম্বার হচ্ছে এটা আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন এবং কি ফেসবুকের অফিসিয়াল পেজে এসে আপনারা ট্রান্সলেট করে দেখে নেবেন, ঠিক আছে। এখানে যদি নিচে আসি, নিচে আসার পর তারা এখানে যে প্রশ্নটা করছে দেখতে পাচ্ছেন ক্যান আই রিচ নিউ অডিয়েন্স অন ফেসবুক, ঠিক আছে। তো এখানে সহজ ভাষায় যে প্রশ্ন করা হয়েছে সেটা হচ্ছে যে নতুন অডিয়েন্সের কাছে আমি পৌঁছাতে পারবো ফেসবুকের মাধ্যমে। তারা এখানে স্পষ্ট বলছে ইয়েস, আপনি এখানে নতুন অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারবেন। আপনি যদি ইনস্টাগ্রামেও কাজ করেন সেখানে যদি আপনি ভিডিও আপলোড করেন, অনেকে ভাবেন হয়তো আপনার ইনস্টাগ্রামের ফলোয়ার্স, আপনার ইনস্টাগ্রামের অডিয়েন্স এবং কি ফেসবুকের অডিয়েন্স কিন্তু একই, কিন্তু একদমই এইরকম না। তারা স্পষ্ট বলছে ইনস্টাগ্রামের অডিয়েন্স ফেসবুকের অডিয়েন্স আপনার হয়তো সর্বোচ্চ 1% মিল থাকবে অথবা একই অডিয়েন্স থাকবে, শুধু 1%, ঠিক আছে, আর বাকিগুলো কিন্তু আলাদা আলাদা হবে। সেজন্য আমরা অনেকে ভাবি ইনস্টাগ্রামের অডিয়েন্স এবং কি ফেসবুকের অডিয়েন্স একই রকম, এটা আমাদের ভুল চিন্তা ভাবনা, ঠিক আছে। তো তারা এখানে স্পষ্ট বলে দিছে যে আপনি যদি ফেসবুকে কাজ করেন খুব দ্রুত আপনি এখান থেকে ভাইরাল হতে পারবেন, নতুন অডিয়েন্সের কাছে আপনি পৌঁছাতে পারবেন, ঠিক আছে। তো এখানে সহজ ভাষায় শেষ করলাম। এখানে নিচে যদি আসি এখানে স্পষ্টভাবেই ফেসবুককে প্রশ্ন করা হয়েছে যে বর্তমানে যদি আমরা ফেসবুকে কাজ করি, স্পষ্ট দেখতে পাচ্ছেন তারা বলছে ফরম্যাট প্রোফাইল অর পেজ, ঠিক আছে, যে আমি যে কাজ করব ফেসবুকে আমি কি ফরম্যাট প্রোফাইল নিয়ে কাজ করব নাকি পেজ নিয়ে কাজ করব। যেমন আপনি কি প্রোফাইল প্রফেশনাল মোডে কনভার্ট করে আপনি এখানে কাজ করবেন নাকি একটা পেজ ক্রিয়েট করে কাজ করবেন। তো ফেসবুক থেকে এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে আপনি যদি ফেসবুকে কাজ করতে চান আমাদের পক্ষ থেকে রিকমেন্ড করা থাকবে আপনি অলওয়েজ ফেসবুক পেজ নিয়ে কাজ করবেন।
কারণ কি, কারণটাও তারা এখানে উল্লেখ করছে যে ফেসবুকের জন্য কিন্তু আপনি ফেসবুক পেজের জন্য কিন্তু আপনি আলাদা ফ্যাসিলিটি পাচ্ছেন এবং কি আপনি কিন্তু এখানে অ্যাডভান্স লেভেলের আপনি ফ্যাসিলিটি পাচ্ছেন। যেমন এখানে দেখতে পারতেছেন আপনি মডারেশন অ্যাসিস্ট দেখতে পারতেছেন, এখানে তারা স্পষ্ট বলছে ম্যানেজমেন্ট এবং কি মডারেশন এবং কি মেটা বিজনেস সুইট অ্যাডভান্স লেভেলের অ্যাপগুলো বা হচ্ছে যে বিষয়গুলো আছে সেগুলোর অ্যাক্সেস আপনি পাচ্ছেন। আপনি মডারেশন অ্যাসিস্ট কিন্তু অ্যাড করতে পারবেন, অ্যাডস ম্যানেজার অ্যাড করতে পারবেন, আরও বিভিন্ন রকমের নিয়ম আছে। আর মেটা বিজনেস সুইট তো একদমই বেস্ট, যেটা ফেসবুক প্রোফাইল থেকে আপনি চাইলে কিন্তু ইউজ করতে পারবেন না। তো তারা এখানে স্পষ্ট বলছে অ্যাডভান্স লেভেলের যে বিষয়গুলো আছে সেগুলো আপনি ফেসবুক পেজ থেকে কাজ করলে কিন্তু আমাদের পক্ষ থেকে ফ্যাসিলিটি হিসেবে পাবেন, কিন্তু প্রোফাইল থেকে কাজ করলে আপনি কিন্তু এই ফ্যাসিলিটিগুলো পাবেন না। যেমন হচ্ছে যে আপনি আপনার পেজের অ্যাক্সেস কিন্তু একাধিক মানুষকে দিতে পারবেন, একাধিক অ্যাডমিন আইডিতে দিতে পারবেন, কিন্তু একটা অ্যাডমিন আইডি কিন্তু একটা অ্যাডমিন আইডিই থাকে। অ্যাডমিন আইডির অ্যাক্সেস কিন্তু অন্য কোথাও দেওয়া যায় না, স্পষ্টভাবে ফেসবুক এগুলোই বলছে। সেজন্যে 2025 সালে যদি বর্তমানে আপনি প্রোফাইল নিয়ে কাজ করতে চান তাহলে আপনি আরও একটু ভেবে নেবেন যে আপনি পেজ নিয়ে যদি কাজ করেন তাহলে আপনার জন্য ভালো হবে। এবং কি হয়তো পেজ আপনি গ্রো করতে একটু সময় লাগবে, যেহেতু 0 ফলোয়ার্স থেকে শুরু করতে হয়। তারপরেও ফেসবুক থেকে রিকমেন্ড করতেছে আপনারা অলওয়েজ পেজ স্টার্ট করবেন, পেজ থেকে কাজ করবেন, ঠিক আছে। আমি আপনাদেরকে রিকমেন্ড করব প্রোফাইলে কাজ না করে আপনারা পেজে করেন, অনেক বেশি ফ্যাসিলিটি আছে, অনেক নিয়মকানুন আছে এখানে, কিন্তু সব থেকে বেশি ফ্যাসিলিটি পাওয়া যায়, ঠিক আছে। তো এই ছিল আপডেট, ফেসবুক থেকে 4 ঘন্টা আগে এখানে পোস্ট করা হয়েছে। ফেসবুকের অফিসিয়াল যে পেজ আছে ফেসবুক ফর ক্রিয়েটর্স, আপনারা দেখে নেবেন চাইলে, ঠিক আছে। তো আসলে কন্টেন্ট মনিটাইজেশনের ক্রাইটেরিয়া নিশ্চিত হয়েছে কিনা অথবা 2025-এর ভিতরে ক্রাইটেরিয়া আসবে কিনা, যদি আপনি এই বিষয়টা ক্লিয়ার হতে চান চাইলে আপনি এই ভিডিওতে ক্লিক করুন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।